শান্তির সূর্য রক্তের তুফানে পুরুষপুর মালব গান্ধার কিরাটপল্লী এমনকি উজ্জয়িনী একের পর এক রাজ্যগুলি আমি হত্যা করে চলেছি। হত্যায় লুণ্ঠনে চাই আমি সমগ্র রাজ্যের শাসনে ভার। কে আছিস? সিংকে বল উজ্জয়িনীর মন্দিরে মণিকে নিয়ে আসবে। সামনে আমাকে নিয়ে এসো না, ছেড়ে দাও। তোমার নাম শেফালি, তুমি নাচ গান জানো? না, আমি জানি না, জানি না, জানি না। আমি জানি সম্রাট, ও নাচ গান জানি। তাহলে তাহলে নাচো, গাও, আনন্দের করো বেটা। আমি গাইবো না, আমি নাচবো না। তুমি নাচিয়ে তোলো। নাচো, আমার নাচতে ইচ্ছে করছে না, তবু তোমাদের মতো শয়তানের সামনে আমি আমার ভালোবাসার গানকে, আমার জীবনটাকে আমি চিরকালের মতো শেষ করে দেব, শেষ করে দেব। শোনো মোরে প্রিয়তম, শোনো মোর গান। আখি তারা তুমি মোর প্রাণ, শোনো মোর প্রিয়তম, শোনো মোর গান। তুমি মোর আখি তারা, তুমি মোর প্রাণ। তুমি মোর নিঃশ্বাসে মিশে আছো লাবণ, অনন্তের অনমলে মিশে আছো তুমি মোর নিঃশ্বাসে মিশে আছো সমীরণ, অনন্তের অসীমরে মিশে আছো লাবণ। জীবনে মরণে, জীবনে মরণে তুমি মোর সহায়, তুমি মোর আখি তারা, তুমি মোর প্রাণ। শোনো মোর প্রিয়তম, শোনো মোর গান। তুমি মোর আখি তারা, তুমি মোর প্রাণ। আমাকে রক্ষা করো। আরো নাচো। নাচবো না, কিছুতেই নাচবো না, কিছুতেই নাচবো না আমি। চুপ! এখনো বলছি, সম্রাট যা বলবেন তুমি তাই করবে। কখনো না, কখনো না, কখনো না। কেরাসিন! একে তুমি বিবস্ত্র করে চাবুকে লাগাও। বাঁচাও, বাঁচাও। হিন্দু বোনেদের অপমান করলেই
আমি আমার হিন্দু ভগ্নীকে উদ্ধার করে নিয়ে যাচ্ছি। ক্ষমতা থাকতে বাধা দিন, দারুণ অস্ত্র। এই কে আছিস? একটু দাঁড়াও সম্মুখে। এখনো সাবধান অবস্থ দল, এটাই তোমাদের শেষ সুযোগ। বন্ধ করো মানুষের উপর অমানসিক অত্যাচার, বন্ধ করো সাধারণ মানুষের বুকে রক্ত খেলা, বন্ধ করো হিন্দু নারীদের প্রতি অসংখ্য নির্যাতন। চলে এসো বোন, ছুটে যাও, ছুটে যাও, ধীরে হন, পথে মধ্যে বন্দী করো ওই কালো সোয়ারকে। আমি আর ওদের বিচার করতে চাই। ওকে বন্দী করার শক্তি আপনার সেনাপতির নেই, নেই পিতা। কন্যা, তুমি এখানে কেন? বীরের বীরত্ব দেখতে এলাম। এতদিন জানতাম আপনার সেনাপতিরা বীর, কিন্তু আজ দেখে বুঝলাম তারা ভীরু, তারা কাপুরুষ। সম্রাট পথে কুড়িয়ে পাওয়া একটা মেয়েকে রাজকন্যা ধরে পালন করছেন বলে কি আমি আমি পথে কুড়িয়ে পাওয়া মেয়ে? নিশ্চয় পিতা, এ কি সত্য পিতা? বলুন পিতা, এ কি সত্য? তাহলে এতদিন আমাকে এই কথা বলেননি কেন? আমি আপনার কন্যা নই, আমি পালিতা। বলার প্রয়োজন হয়নি তাই। তবে বলুন পিতা, বলুন আমি কে, কি আমার পরিচয়, কি আমার পিতা মাতা? সে কথা শুনতে চাও না সম্রাট নন্দিনী? না না, আমি শুনবো। বলুন বলুন পিতা, বলুন। মিহির কুলের কার্যের কৈফিয়ত তুমি চাও না। সে জীবনে কোনোদিন কাউকে কৈফিয়ত দেয়নি, আজও সে তোমাকে দেবে না। পিতা, যাও, বাইরে যাও। না, আমার পরিচয় না জেনেই আমি প্রাসাদে কিছুতেই যাব না। বলুন পিতা, বলুন আমার পরিচয়, বলুন আপনি। মিহির কুলকে তুমি কার্যের ক্ষমতার কৈফিয়ত তুমি চাও না, সে কোনোদিন দেয়নি, আজও সে তোমাকে দেবে না। যাও, প্রাসাদে যাও। এত ব্যথা বুকে চেপে রেখে আমাকে বেঁচে থাকতে হবে, আমাকে মৃত্যু দাও ভগবান, আমাকে তুমি মৃত্যু দাও। বিধি গোয়ামা হৃদয়ে দিলে শুধু ব্যথা, বিধি গোয়ামা হৃদয়ে দিলে শুধু ব্যথা।
যাচ্ছে, কিন্তু শত্রু আক্রমণ করার প্রতিরোধ ও অস্ত্র আমার যথেষ্ট আছে। নেই শুধু যোগ্য নায়ক। সেনাপতি হীরা সিং কি সৈন্য পরিচালনায় অযোগ্য সম্রাট? না, যোগ্যতা তার আছে, তবু সে হুন নয়, সে একজন হিন্দু। তার প্রতি কি সম্রাটের কোনো সন্দেহ আছে? নিশ্চয়। প্রলোভন দেখিয়ে তার সঙ্গে কার্য উদ্ধার করে নেওয়া হয়, কিন্তু তাকে বিশ্বাস করে নয়। তাই আমি তোমাকে এই সিংহাসন রক্ষার ভার দিতে চাই। কোন সাম্রাজ্য রক্ষায় আমি জীবন পণ করলাম সম্রাট। তবে গ্রহণ করো এই সৈন্যদক্ষের সফল তরবারি। এই তরবারি ধারণ করেই আমি সম্রাটের চরণে শপথ করে বলছি, শত্রু ধ্বংস করেই হুন জাতির গৌরব নিশান চিরউদ্দিন করে রাখবো এই হিন্দুস্তানের বুকে। বুকে থাকে যদি বাধার পর্বত, পতাকাতে চূর্ণ করে এগিয়ে যাবো। রোগকে যদি থাকে জন্মদাতা পিতা, হত্যা করবো এই সানিকে। যাও তবে যাও বীর। আজ হতে কর্ম তোমার শত্রু নিধন। ভারতের জনশক্তি এই মেহেরপুরের কঠোর শাসনে রেণু রেণু হয়ে মিশে যাবে ভারতে, যাবে ভারতে, এগিয়ে চলবে চলবে হুন জাতির বিজয় নিশান। ভেসে গেল, বছর ঘুরতি ভেসে গেল, খোদার উল্টো চালে, খোদার উল্টো চালে, খোদার উল্টো চালে, খোদার উল্টো চাল। ওই হাতের চাপ ঘুরে এসে পড়বে, পড়বে পিঠে গালে, পড়বে পিঠে গালে, খোদার উল্টো চালে, খোদার উল্টো চালে। এই পাগলটা বলছে হিসাব খাতায় প্রতি পাতায় হিসাব লিখা রয়। ও তোমার তোমার চেয়ে খরচ বেশি, রেহাই তোমার নাই। আরে হিসাব খাতায় প্রতি পাতায় হিসাব লিখা রয়। আর তোমার চেয়ে খরচ বেশি, রেহাই তোমার নাই। ওরে আসবে সমান ধরবে তোমায়, আসবে সমান ধরবে তোমায়, যেও না গো ভুলে খোদার উল্টো চালে, খোদার উল্টো চালে। ওই হাতের চাবুক ঘুরে এসে পড়বে, পড়বে পিঠে গালে, খোদার উল্টো চালে, খোদার উল্টো চালে, খোদার উল্টো চালে, খোদার উল্টো। খোদার উল্টো। হাতের চাবুক পিঠে। চলো চলো রাজদ্রোহী। কই কোথায় দস্যু? তোমার সম্মুখে। চুপ করো রাজদ্রোহী। কি তোমরা
আমাদের সর্বস্ব কেড়ে নিয়ে পদাঘাতে পিছে মারবে আর আমরা চুপ করে থাকবো? থাকতে হবে, থাকবো না, সইব না তোমাদের অত্যাচার। সইতে হবে। কেন সইব? তোমরা রাজপক্ষে রাজপ্রাসাদে সুখের স্বপ্ন দেখবে আর আমরা অনারে গাছতলায় শুকিয়ে মরবো। কেন কেন তোমাদের কামানলে ইন্ধন জাগাবো আমাদের মা ভক্তিতে তুলে দিয়ে? দিতে হবে, নইলে চোরি করে ছিনিয়ে আনবো। কিসের অধিকারে? রাজার অধিকারে। আমরা মানলে তোমাকে রাজা বলে, না মানলেও তোমাকে চাবুকের আঘাতে তা মানতে বাধ্য করাবো। ভুলে যাও না রাজদ্রোহী, আমি রাজা। শক্তির অহংকারে তুমি ভুলে যাও না দস্যু, রাজার উপরে আর একজন রাজা আছে। আমি যা চাইব তাই তোমাদের দিতে হবে। অনেক দিয়েছি, অনেক শুয়েছি, অনেক কেঁদেছি, আর কাঁদবো না, বলবো না, দেব না। এবার কঠিন করে তোমাদের সব অত্যাচারের কণ্ঠ রোধ করব। রাজদ্রোহীকে মৃত্যুদণ্ড দিন সম্রাট। মৃত্যু একদিন তোমাদেরও আসবে দস্যু। বিদেশির গোলামি করছো বলে তাকে এড়িয়ে তোমরা অমর হতে পারবে না। সম্রাট, বন্দি বিদ্রুপের ভাষণ আর অসহ্য হয়ে উঠছে, শীঘ্র দণ্ড দিন। দণ্ড একদিন তোমাদেরও পেতে হবে দস্যু। যার আদেশে আজ দেশের ভাই বোনেদের হত্যা করছো, মনে রাখো বিভীষণ, একদিন তারই আদেশে তোমাকে পেতে হবে চরম দস্যু। চাবুক লাগা ভিরাসি। তোমাদের এই স্বার্থ পূরণ করে শেষে তোমাদেরই দেবে বলিদান। আমাকে অপমান, মান সম্মানকে যে গোলামের শৃঙ্খলে আবদ্ধ করে বিদেশির পাদুকালে হন করে, তার আবার অপমান। তুমি সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ রাজদ্রোহী। তোমরা আমাদের বারবার সহ্যের সীমা ছাড়িয়ে গেছো দস্যু। এই ছুরি তোমার তৈরি? জানি না। শীঘ্র বলো, নইলে তোমাকে হত্যা করব। হত্যা? ওই ভয়ে আর হৃদয় টরে না দস্যু। বন্দি, হত্যায় জীবন নিতে পারো, কিন্তু আমার কণ্ঠর স্বাধীনতা কেড়ে নিতে পারবে না। রাজদ্রোহী। বাবা বাবা, হে কি মানিক বাবা, তুই কেন এখানে এলি? অপূর্ব যোগাযোগ, পিতা পুত্রের এক সঙ্গে বলিদান। মানিক বাবা, পালিয়ে যা, তুই পালিয়ে যা বাবা। ধীরে হন, এই বালককে তুমি বন্দি করো। যথাদেশ সম্রাট। মৃত্যুর গহ্বরে প্রবেশ করেছ বালক, পালাবার কোনো পথ নেই। মৃত্যু দিতে আমি এসেছি দস্যু। তুমি মৃত্যু দিতে এসেছো? হ্যাঁ, আমি মৃত্যু দিয়ে মুক্তি আনবো। মুক্তির পথেই তোমাকে পাঠাবো বালক। রাজদ্রোহী, এখনো বলো, এই ছুরি তোমার তৈরি? জানি না। বেশ, এ কথা না বলো, বলো কালস্বর কোথায় থাকে? বলবো না। বললে তুমি মুক্তি পাবে। আমরা মুক্তি চাই না। বুঝে দেখো কর্মকার, কালস্বরের সন্ধান বলে দিলে মুক্তির
সঙ্গে তুমি পাবে 20 সহস্র স্বর্ণ মুদ্রা। বলো বলো কালেশ্বর কোথায়? দুনিয়ার ঐশ্বর্য দিলেও আমি বলবো না দস্যু। না বললে তোমার সম্মুখে তোমার পুত্রকে বলিদান করব। দেশের মুক্তিযুদ্ধে বেদিমূলে পুত্রকে বলিদান দেব, তবু তোমার কথার উত্তর দেব না দস্যু। মুখে নাই, দেব অস্ত্রে। তুমি দেবে? আমি নয়, কোটি কোটি ভারতবাসী দেবে ঐক্যের অস্ত্রে। তোমাদের ঐক্যের অস্ত্র চূর্ণ বিচূর্ণ করে মেহেরকুলের ধ্বংসের রসে এগিয়ে যাবে। তেরে হান সম্রাট, বালককে নিয়ে যাও। তুমি ওকে কারাগারে নিক্ষেপ করে তুমি ওই কারাগারের মধ্যে রেখো, আর তার সঙ্গে দিও ওকে কঠোর শাস্তি। বলো কালেশ্বর কোথায়? বলবো না। এবে দেখো কর্মকার। মানিক, শোনো কর্মকার, তোমার পুত্রের পাণ্ডদণ্ড আমি প্রত্যাহার করব, তোমাকেও আমি মুক্তি দেব যদি তুমি বলো যোধমানা হত্যাকারী কালেশ্বর কোথায়। যোধমানের হত্যাকারী কালেশ্বর নয় সম্রাট, আমি। তুমি? হ্যাঁ আমি। তুমি তুমি সেই শেফালি না? যোধমানা হত্যা রাত্রে এক যুবকের সঙ্গে তুমি পালিয়েছিলে। হ্যাঁ হ্যাঁ সম্রাট, হ্যাঁ আমি। আজ স্বেচ্ছায় আমি আপনার কাছে ধরা দিতে এসেছি সম্রাট, আমাকে আপনি বন্দী করুন। হ্যাঁ, যোধমানের হত্যাকারী আমি সম্রাট, আমি। অসম্ভব! যোধমানাকে হত্যা করার শক্তি তোমার নেই নারী। না সম্রাট, আমি সত্যিই বলছি, যোধমানের হত্যাকারী আমি সম্রাট, আমি। সেই যুবক কোথায় নারী? আমি জানি না সম্রাট। তুমি সব যুদ্ধহীনী। হীরা সিং, বন্দী করো এই নারীকে। বলো নারী, তোমাদের নেতা কালেশ্বর কোথায় থাকে? আমি বলবো না, বলবো না, বলবো না, বলবো না। না বললে কঠোর শাস্তি পাবে। শাস্তি নিতেই তো আমি এসেছি সম্রাট, আমি শাস্তি নিতেই এসেছি। হীরা সিং, ওদের দুজনকে পাশাপাশি দাঁড় করিয়ে তুমি চাবুক লাগাও। কোথায় কোথায় সেই হুন হত্যাকারী কালেশ্বর? তোমার সম্মুখে। ও কি আতঙ্কে শিউরে উঠছে যে মেহেরকুল, যে অস্ত্রে প্রতিদিন শত শত মানুষের বক্ষ ভেদ করো, আজ সেই অস্ত্রে পড়ছে। শিউরে উঠছো কেন? অপরের দেহে যে আঘাত করো, নিজের দেশে আঘাত দিতে ভয় পাচ্ছ কেন? শোনো মেহেরকুল, তোমার বহু পাপ পুণ্যভূত হয়েছে, আমার তোমাকে নিতেই হবে। তোমাদের রক্ত দেওয়া শেষ হয়েছে, এইবার তোমাদের রক্ত নেবার পালা। সেনাপতি জন্মা রক্তে বীর শহীদের প্রথম তর্পণ করেছে, এইবার সম্পূর্ণ করব সমগ্র হুন জাতির পক্ষ রক্ত নিয়ে। সাবধান কালেশ্বর! এসো, শক্তি থাকে বলে দাও।
এসেছে উনি বংশ ধ্বংস করে ওই ভারতের বুকে শান্তির প্রতিষ্ঠা করতে। ওরে ওরে কে আছিস? পিছনে বাজা, অস্ত্র করে ছুটে আয়।